বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই গরমে একটু আচার খাওয়ার মন হচ্ছে, তাই মনে হলো যে একটু আচার করি। তা চলো তোমাদের কি দিয়ে আচার করছি দেখাই। বন্ধুরা, কয়েকটা কাঁচা আম ছিল, আর এখানে সেই আত্মীয় বাড়ি থেকে কুল এনেছিলাম। আচার করব করব করে আর করাই হয়ে ওঠেনি, তাই ভাবলাম চলো আজকে আচারটা করে ফেলি। তা সেই জন্য আমি নিয়ে নিয়েছি, কুলগুলো নিয়ে নিয়েছি। কুলগুলো ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে তারপরে একটু এর মধ্যে সিদ্ধ চাপিয়ে দেবো, যেহেতু এটা শুকনো তো একটু ধুয়ে একটু ভাপানোর প্রয়োজন আছে। আর এটা যতক্ষণ একটু সিদ্ধ হতে থাকবে আমি ততক্ষণ এইগুলোকে কেটে ফেলবো। তা চলো শুরু করা যাক। কি কি মশলা নিয়ে নিয়েছি দেখো: শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে আর 5 ফোড়ন। তা চলো ওইদিকে কাজ ছেড়ে এসে তারপরে আমি এগুলো কড়াইতে টেনে নেবো। আমি কেটে নিয়েছি, এর মধ্যে কয়েকটা কাঁচা ছিল আর কয়েকটা পাকা বেরিয়েছে, ওই দিয়ে আচার করে নেবো। আর এখানে দেখো কুলটা সিদ্ধ চাপিয়েছি আর নুন আর হলুদ দিয়ে হয়ে গেছে, অফ করে দিয়েছি উনান। এবার সিটিটা পড়ে গেলে নামিয়ে নেবো। আর ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, মৌরি, 5 ফোড়ন আর একটু গোটা জিরে, এই দিয়ে ভালো করে আমি ভেজে নেবো কড়াইতে। দেখো আর একটু আমি কালো সর্ষেও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কাঠখোলাতে ভেজে নেবো। ভেজে যখন এটা গন্ধ একটা স্মেল বেরোবে আর ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি পাত্রে তুলবো, তার আগে নয়। লঙ্কা ঠঙ্কা সব ভালো করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে দেখো ফুলগুলো যে নুন হলুদ দিয়ে সিদ্ধ চাপিয়েছিলাম, কত সুন্দর এটা দেখতে হয়েছে দেখো। আর এখানে দেখো মশলাটা আমার ভেজে তোলা হয়ে গেছে, এবার শুধু গুঁড়ো করার পালা। দেখো বন্ধুরা, ফুলগুলো থালায় আমি তুলে নিয়েছি। আর কড়াইতে একটু মৌরি ফোড়ন দিয়ে আমি আমগুলো দিয়ে দিয়েছি সাতলানোর জন্য। আমগুলো সাতলানো হয়ে প্রায় এসছে, এর মধ্যেই আমি ফুলগুলোকে দিয়ে দেবো আর মশলাটা ততক্ষণে গুঁড়ো করে ফেলবো। ফুলগুলো নিয়ে চলে এসেছি, ফুলগুলো ঢেলে দেবো। যে আত্মীয়র বাড়ি থেকে কুল এনেছিলাম, কুল গাছও কেটে দিয়েছে, আচার খাওয়া আমাদের হয়ে গেল। আর এটা নতুন আচার বানাচ্ছি, আম দিয়ে কুল দিয়ে আচার। খেয়ে তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো, জম্পেস খেতে হয় আর খেতেও খুব ভালো হয়। তো চলো এগুলো যতক্ষণ মজুক একটু, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে ফেলি ঝটপট করে। এর মধ্যে নুন হলুদ সব দেওয়া আছে, এ হতে থাক, একটু মজতে থাক, ততক্ষণ আমি মশলাটাও বেটে ফেলি। আর গুড়টা নিয়ে আসবো, গুড়ের মধ্যে একটু জল দিয়ে গুলে নেবো গুড়টা, তারপরে এর মধ্যে দেবো। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আচারের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। তা চলো মশলাটা গুঁড়ো করে ফেলি। আচারের মশলা আমি গুঁড়ো করে ফেলেছি শিলে, আর লঙ্কাগুলো এরকমই রেখেছি। আর এর মধ্যে গুড় কিন্তু আমি দিয়ে দিয়েছি জলে গুলে। আর গুড়টা দিয়ে ভালো করে গুড় আর আম আবারও মজতে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু এবার মশলাটাও দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখো এই মশলাটা আমি দিয়ে দেবো, পুরো মশলাটাই দিয়ে দেবো। পুরো মশলা আমার দেওয়া হয়ে গেল। এবার কিন্তু কুল, আম, গুড় আর মশলা ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। একবারে কিন্তু দোকানের আচারের মতো আচার হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আছে। চলো ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলাটা তো দেওয়া হয়ে গেছে, এবার নাড়াচাড়ার পালা। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, যত ফুটবে তত কিন্তু কালারটা আসবে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। ফুল দিয়ে আম দিয়ে কত সুন্দর আচার হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরা এরকম করে ফুলের আচার বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। ফুল দিয়ে আম দিয়ে একবার আচার করলাম,
মশলাগুলোও দিয়েছি ঘরোয়া মশলা, কোনো দোকানের কেনা না। আর দেখতেও কালারটা কত সুন্দর এসছে। ঠান্ডা হয়ে গেলে কৌটোয় ঢালবো। বন্ধুরা আচার হয়ে গেছে কত সুন্দর। এবার আমি এটা পাত্রে ঢেলে নেবো। এই যে একটা এরকম কৌটো নিয়ে নিয়েছি, আমার কাছে জার নেই, তাই স্টিলের এই প্লাস্টিকের কৌটোর মধ্যেই ঢালছি। খেতেও দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা কুলের আচারটা। দিন করবো ভাবছি, করাই আর হচ্ছে না আলিশির জন্য। আজ ভাবলাম করেই ফেলি। টক ঝাল মিষ্টি আচার সেদিন দুর্দান্ত টেস্ট হয়েছে। ছেলে খেয়েছে, আমি একটু খেয়েছি। এই দেখো কুল, চটজলদি ফুলের আচার বানানোর রেসিপি 2 মিনিটে বানানো হয়ে গেছে। ফুলের মধ্যে সব মশলা দুর্দান্ত ভাবে ঢুকেছে। এই 2-3 দিনের মধ্যে ছেলে মেয়ে ভাগ করে দেবে, আবার নিজে খাওয়ার জন্যই। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই। আচ্ছা, আরটা দেখে কার কার জিভে জল আসছে কমেন্টে জানিও।